রব চান আমার পছন্দের গোলাম 60 থেকে 70 বছরের সংক্ষিপ্ত দুনিয়ার সফরে আমাকে পাওয়ার জন্য কত না তার কোরবানি, আমাকে পাওয়ার জন্য কত না তার অস্থিরতা, কত না তার পেরেশানি, কত না তার টেনশন। আমার এই বান্দা কোনো দিন আমাকে দেখে নাই। দিদারে এলাহির জন্য আমার বান্দা আমার সামনে দাঁড়াবে, যখন দাঁড়াবে আমার এই ইমানদার গোলামের শরীরে যেন কোনো নাজাসাত না থাকে। তাই রব দয়া আর মায়া করে আমার আর আপনার উপরে বিপদ আপদের পরীক্ষায় নিক্ষিপ্ত করে আমার আর আপনার জিন্দেগির তামাম গুনাহগুলো রব মাফ করে দেন। সুনানে তিরমিজির 2398 নম্বর হাদিস। ওয়ান মুসআব ইবনে সাদিন আন আবিহি কল কুলতু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর বিখ্যাত একজন সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি আসাদ্দু বালাআন, ওগো আল্লাহর নবী, মানুষের মধ্যে কার বিপদ আপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? হে আল্লাহর নবী, মানুষের মধ্যে কার বিপদ আপদের পরীক্ষা সবচেয়ে বেশি কঠিন হয়? কল আল আম্বিয়া, জবাবে আল্লাহর নবী বললেন, নবী এবং রসুলদের বিপদ আপদের পরীক্ষা। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে পর্যায়ক্রমে ইমানদারদের বিপদ আপদের পরীক্ষা। ইবতালার রজুলু আলা হাসাবি দীনিহি ফাইন কানা ফি দীনিহি সুলবান ইস্তাদ্দা বালাউহু ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাতান উবতুলিয়া আলা কদরি দীনিহি। একই হাদিসে আল্লাহ রসুল বলেন, ইমানদারদেরকে ইমানি পাওয়ার হিসেবে পরীক্ষা করা হয়, ইমানদারদেরকে দিনদারি হিসেবে পরীক্ষা করা হয়। ফাইন কানা ফি দীনিহি সুলবান, ইমানদারের ইমানি পাওয়ার যদি শক্তিশালী হয় তো মুসিবত কঠিন হয়। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাতান, আর ইমানদারদের ইমানি পাওয়ার যদি আমার মতো দুর্বল হয়, উবতুলিয়া আলা কদরি দীনিহি, তাহলে দুর্বল ইমানদার হিসেবে পরীক্ষা করা হয়। ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি ওয়া মা আলাইহি খতিয়া। আল্লাহর রসুল বলেন, এই যে আল্লাহ তাআলা তার পছন্দের গোলামদের উপরে মুতাওয়ালিয়ান একটার পর একটা কঠিন বিপদ আপদের পরীক্ষা আল্লাহ তাআলা নিয়ে থাকেন। পরীক্ষা নিতে নিতে একটা পর্যায়ে আল্লাহ তাআলা এই ইমানদার গোলামকে, এই আল্লাহওয়ালা গোলামকে এমন অবস্থায় ছেড়ে দেয়, এমশি আলাল আরদি, ইমানদার জমিনের উপরে চলাফেরা করে, ওমা আলাইহি খতিয়া, অথচ ওর আমল নামায় যাররা পরিমাণ কোনো গুনাহ নাই। প্রশ্ন হলো, আল্লাহ তো ইমানদারদেরকে অনেক ভালোবাসে এবং মহব্বত করেন, তো রব যদি আমাকে এত ভালোবেসে থাকেন, দয়া আর মায়া করে রব যদি আমাকে বানিয়ে থাকেন, তাহলে কঠিন বিপদ আপদের পরীক্ষা দিয়ে আল্লাহ আমাকে কেন কষ্ট দেন? কেন আল্লাহ তাআলা আমাদের আরামের ঘুমকে হারাম করেন? কেন আল্লাহ তাআলা একটা অস্থিরতা নামক রোগ আমাদের হৃদয়ে আল্লাহ তাআলা সঞ্চারিত করে দেন? এই প্রশ্নের তিনটি জবাব। একটি জবাব এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালোবাসে, আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে, কারণ আল্লাহ যে ইমানের মতো মহা দৌলত সবাইকে দান করেন নাই, আপনাকে দান করেছে। ইমানের মতো মহা দৌলত নিয়ামতে ইমান আল্লাহ আমাকে দান করেছে। তো রব যে আমাকে অনেক ভালোবাসে, তাই রব চান না যে আমার এই কয়েক হাত বডির সাথে কোনো নাজাসাত থাকুক, কোনো গুনাহের ময়লা থাকুক। রব চান আমার পছন্দের গোলাম 60 থেকে 70 বছরের সংক্ষিপ্ত দুনিয়ার সফরে আমাকে পাওয়ার জন্য কত না তার কোরবানি, আমাকে পাওয়ার জন্য কত না তার অস্থিরতা, কত না তার পেরেশানি, কত না তার টেনশন। আমার এই বান্দা কোনো দিন আমাকে দেখে নাই।
দিদারে এলাহির জন্য আমার বান্দা আমার সামনে দাঁড়াবে, যখন দাঁড়াবে আমার এই ইমানদার গোলামের শরীরে যেন কোনো নাজাসাত না থাকে। তাই রব দয়া আর মায়া করে আমার আর আপনার উপরে বিপদ আপদের পরীক্ষায় নিক্ষিপ্ত করে আমার আর আপনার জিন্দেগির তামাম গুনাহগুলো রব মাফ করে দেন। এই কারণটা আরেকটা হাদিস থেকে আরো সুন্দরভাবে বোঝা যায়। তিরমিজি শরীফের 2399 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খতিয়া। নবীজি বলেন, ইমানদার নর এবং নারীর উপরে, কথাটা আবার রিপিট করছি, ইমানদার নর এবং নারীর উপরে অনবরত বিপদ মুসিবত আসতেই থাকে, লাগাতার আসতেই থাকে। ওয়ালাদিহি, বিপদ মুসিবত তার সন্তান সন্ততির উপরে আসে। ও মালিহি, তার ব্যবসার উপর দিয়ে আসে। হাত্তা ইয়ালকাল্লাহ, অবশেষে এই ইমানদার আল্লাহর সঙ্গে মোলাকাত করবে গুনাহমুক্ত অবস্থায়। আল্লাহর সঙ্গে মোলাকাত করবে কোন অবস্থায়? গুনাহমুক্ত অবস্থায়। অথবা হাদিসের তরজমাটা কোন কোন মুহাদ্দিস এইভাবে করছেন যে ইমানদার নর এবং নারীর উপরে, তার সন্তান সন্ততির উপরে, তার ধন সম্পদের উপরে অনবরত বালা মুসিবত লেগেই থাকে, যাতে করে ইমানদার জীবন্ত অবস্থায় তার জিন্দেগির গুনাহগুলো ঝরে যায়। জীবন্ত অবস্থায় যেন তার জিন্দেগির গুনাহগুলো ঝরে যায়। উভয় হাদিস থেকে বোঝা গেল বিপদ এবং মুসিবত আসার, ইমানদারকে বিপদে নিক্ষেপ করার এক নম্বর কারণ আল্লাহ আমার আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিতে চান। আরো দুইটি কারণ বিখ্যাত হাদিসের কিতাব সুনানে তিরমিজি, জামিউত তিরমিজির 2 নম্বর খণ্ডের 65 নম্বর পৃষ্ঠা পার্শ্ববর্তী 6 নম্বর হাসিয়া বা টিকার মধ্যে পরিষ্কারভাবে আরো দুইটি কারণ লেখা আছে। হুমুল আসাদ্দু ফিল ইবতিলা লিআন্নাহুম ইয়াতালাজ্জাজুনা বিল বালাই কামা ইয়াতালাজ্জাজু গায়রুহুম বিন নি'মাই। যারা আল্লাহ ওয়ালা হয় এবং যারা আল্লাহর পছন্দের গোলাম হয়, এরাই সবচেয়ে কঠিন বিপদ আপদের পরীক্ষার মুখোমুখি হন। কেন? লিআন্নাহুম ইয়াতালাজ্জাজুনা বিল বালাই, আল্লাহ ওয়ালা ইমানদাররা বিপদগ্রস্ত হলে ওই রকম শান্তি এবং মজা হৃদয়ে অনুভব করে কামা ইয়াতালাজ্জাজু গায়রুহুম বিন নি'মাই, সাধারণ ইমানদাররা নিয়ামত লাভ করলে যেমন দিলের মধ্যে শান্তি লাভ করে। কেমন যেন যারা আল্লাহ ওয়ালা হয় এদের কাছে সুখ এবং দুঃখ, এদের কাছে শান্তি এবং অশান্তি কেলাহুমা বরাবর আছে, উভয়টা সমান সমান। শান্তিতে থাকলে যেমন নিয়ামত লাভ করলে যেমন শান্তি লাভ করে, মুসিবতগ্রস্ত হলে ওনারা ওই রকম শান্তি লাভ করে। এই কারণটা রসুলের আরেকটা হাদিস থেকে আরো সুন্দরভাবে বোঝা যায়। মুসলিম শরীফের 2039 এই হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন, আজাবান লি আমরিল মুমিনি ইন্না আমরাহু কুল্লাহু খায়র। নবী আমাকে আপনাকে বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ ওয়ালাদের বিষয়াদি খুবই আশ্চর্যের এবং অভিভূত হওয়ার মতো। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, আল্লাহ ওয়ালাদের সকল বিষয় কল্যাণকর। ওয়ালাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিনি, আর এটা শুধুমাত্র কেবলমাত্র কামেল ইমানদারদের ক্ষেত্রেই হয়ে থাকে। সেটা আবার কিভাবে? ইন আসাবাতহু সাররাউ শাকারা, আল্লাহ ওয়ালা ইমানদারের কাছে কখনো কোনো খুশখবরি আসলে, কোনো নিয়ামতের সুসংবাদ আসলে, তো সে রবের শুকরিয়া আদায় করে। কি আদায় করে? শুকরিয়া আদায় করে। আর মিশকাত শরীফের 1703 33 নম্বর হাদিসে আছে, হামিদ আল্লাহ, আল্লাহ ওয়ালারা নিয়ামত লাভ করলে আউয়ালান আল্লাহ তাআলার প্রশংসা করে, আলহামদুলিল্লাহ বলে। তবে এই আলহামদুলিল্লাহ তোমার আর আল্লাহ ওয়ালাদের আলহামদুলিল্লাহ একরকম না। আল্লাহ ওয়ালাদের আলহামদুলিল্লাহ কেমন? অনেক পেরেশানিতে আছে, অনেক
মুসিবতের মধ্যে আছে, জিজ্ঞাসা করেন হযরত কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ জবান থেকে না, এই কলব থেকে বের হয়ে আসে আলহামদুলিল্লাহ, রব তো আমাকে অনেক ভালো রেখেছে। আর একজন আমার মতো পাপিষ্ট লোককে জিজ্ঞাসা করেন হযরত কেমন আছেন, বলবেন এত সমস্যার মধ্যে আছি, এত টেনশন, এত অস্থিরতা আর পেরেশানি, মনে হয় সব টেনশন আর অস্থিরতা আল্লাহ আমাকেই দিয়ে রাখছে। বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? বলে। তো আল্লাহ রসুল বলেন কোন নিয়ামত আল্লাহ ওয়ালারা লাভ করলে 1 নম্বর সে আলহামদুলিল্লাহ বলে, 2 নম্বর ও শাকারা, রবের শুকরিয়া আদায় করে। নিয়ামত লাভ করে যখন আলহামদুলিল্লাহ বলল এবং শুকরিয়া আদায় করলো, ফাকানা খৈরান লাহু, এই নিয়ামত লাভ করাটাও তার জন্য কল্যাণময় হয়ে গেল। আর ওইন আসাবাতহু দররাউ, আর আল্লাহ ওয়ালাদের কাছে কখনো যদি কোনো অনিষ্টতা আসে, কোনো মুসিবত আসে, তো সবারা ও ধৈর্য ধারণ করে। আর মেশকাতের বর্ণনা হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করে, মানে বিপদে পড়লো কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। ও সবারা এবং ধৈর্য ধারণ করে, ফাকানা খৈরান লাহু, ফলে এই বিপদ আসাটাও আল্লাহ ওয়ালাদের জন্য কল্যাণময় হয়ে যায়। এজন্য আল্লাহ ওয়ালাদেরকে কেন আল্লাহ বিপদ দান করে? আমার পছন্দের গোলামদের কাছে সুখ আর দুঃখ, শান্তি আর অশান্তি কোনো পার্থক্য নাই, বরং ওরা নিয়ামত লাভ করলে যতটুকু আরাম পায়, ওরা বিপদগ্রস্ত হলে এর থেকে আরো বেশি ওরা কি পায়? আরাম পায়। এই কথাটার সাথে আরেকটা কথা সংযুক্ত করে দেই। যেমন আমাদের একজন প্রখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর এই অলির ঘরে মুসালসাল একটার পর একটা বালা মুসিবত আসতেই থাকতো। আল্লাহর এই অলিকে কখনো কান্না করতে দেখা যায় নাই। একদিনের ঘটনা হলো, আল্লাহর এই অলির উপরে কোনো মুসিবত নাই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, কিন্তু আল্লাহর এই অলি ওই দিনটা পার করেছে কান্না করতে করতে, ওই রাত্রটা পার করেছে কান্না করতে করতে। তার মুহিব্বিনরা জিজ্ঞাসা করলেন, হযরত যখন আপনার উপরে মুসিবত থাকে তখন আপনাকে কান্না করতে দেখা যায় না, আর অথচ আমাদের জানা মতে আজকে আপনার উপরে কোনো মুসিবত নাই, কোনো পেরেশানি নাই, কিন্তু আপনি দিন পার করলেন কান্না করতে করতে, আপনি রাত পার করলেন কান্না করতে করতে, বিষয়টা আসলে আমাদের বোধগম্য হচ্ছে না। আল্লাহর ওলি বললেন, দেখো বাবা, যেই দিন আমার উপরে কোনো মুসিবত থাকে ওই দিন আমার মন বলে আমার রব আমার উপরে খুশি আছে, আর যেই দিন আমার উপরে কোনো মুসিবত থাকে না ওই দিন আমার মন বলে আমার কোনো গুনাহের কারণে মনে হয় রব আমার উপরে নারাজ হয়ে গেছে। কারণ হাদিসে আছে, মাই ইরিদিল্লাহু বিহি আইয়ুসিব মিনহু, রিয়াদুস সালিহিন একটি হাদিসের কিতাব, এই কিতাবের 39 নম্বর হাদিস, যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই মুসিবত আল্লাহ তাআলা দান করেন। তাহলে আল্লাহ ওয়ালাদেরকে বিপদ কেন দান করেন? 2 নম্বর কারণ এই হাসিয়া থেকে জানতে পারলাম, অন্যরা নিয়ামত লাভ করলে যেমন শান্তি পায়, আল্লাহ ওয়ালারা বিপদগ্রস্ত হলে ওই রকম তারা কি শান্তি লাভ করে। আরেকটা কারণ এই হাসিয়ার মধ্যে আছে, লিআন্না মান কানা আসাদ্দু বালাআন কানা আসাদ্দু তাদাররুয়ান ওয়া তাজা ইলাল্লাহ ফালা ইয়ালবি আন যিকরিল্লাহ। তো আল্লাহ ওয়ালাদের মুসিবত যত কঠিন হয়, আল্লাহ ওয়ালারা তত বেশি মুতাওয়াজি বিনয়ী হয়, তত বেশি কি হয়? বিনয়ী হয়। ওয়া তাজা ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়। কে আল্লাহওয়ালা আর কে আল্লাহওয়ালা না, একটা অন্যতম পার্থক্য। আল্লাহওয়ালাদের উপরে বিপদ আসলে ইবাদতের স্পিরিট বেড়ে যায়, আর দুনিয়ামুখী মানুষের উপরে বিপদ আসলে আগে নামাজ পড়তো, এখন নামাজ পড়া কি দেয়? ছেড়ে দেয়। এটা পার্থক্য। তো মুসিবত যত বড় হয় এবং কঠিন হয়, আল্লাহওয়ালারা তত বেশি বিনয়ী হয় ও তাজা ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়। যখন সে বিনয়ী হয়ে গেছে, যখন সে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ, ফালা ইয়ালবি আন যিকরিল্লাহ, ফলে আল্লাহ ওয়ালারা 1 সেকেন্ডের জন্য রবের জিকির আজকার থেকে গাফেল থাকে না, উদাসীন থাকে না। এজন্য আল্লাহ ওয়ালা যারা, এদের উপরে আল্লাহ বিপদ আপদের পরীক্ষায় সবচেয়ে বেশি তাদেরকে দাঁড়া করিয়ে দেয়। মুহতারাম হাজিরিন,
আল্লাহ তাআলা চান যে আমি আমার বান্দাকে যতটুকু রিজিক দিয়েছি, অথবা আমি আমার বান্দাকে যখন যেই হালাতের উপরে ছেড়ে দেই, আমার বান্দা যেন এর উপরে কোনো অভিযোগ দায়ের না করে, বরং তার রবের উপরে কি থাকে? খুশি থাকে। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, রইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, মাই ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমুহুন্না মা ইয়ামালু বিহিন্না। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল কোনো এক মজলিসে বসা ছিলেন। নবীজি তখন সাহাবাদেরকে বললেন, আমার সাহাবীরা, এই মুহূর্তে আমি তোমাদেরকে দামি 5টি কথা বলবো। তোমাদের মধ্য হতে এমন কেউ আছে